মাদকের একটি বড় সিন্ডিকেট গড়ে উঠেছে এবং এই সিন্ডিকেটকে নিয়ন্ত্রণ জন্য মাদক ব্যবসা পরিচালনা তারা তাদের নিজেদের অস্তিত্ব তাদের মাদকের সম্পদ টিকিয়ে রাখার জন্য বেশিরভাগ অর্থ যোগান দেয় এবং যারা বড় পরিসরে ব্যবসাটা পরিচালনা করে আমরা তাদেরকে গ্রেপ্তার করব। তো এর ধারাবাহিকতায় আমাদের কাছে তথ্য আসে বড় মাদকের সিন্ডিকেট আছে এবং করতে যে তারা মাদক কারবারি আছে অস্ত্রের ব্যবহার করে থাকে। ধারাবাহিকতায় যেটাকে তারা আরো বলে থাকে। আব্দুর রাজ্জাক শানু এবং মামুন নামে তিনজন মাদক কারবারি এবং সন্ত্রাসীকে 3টি অস্ত্র সহ বিদেশি পিস্তল সহ আমরা গ্রেপ্তার করতে সক্ষম হই। আমরা টিটু নিকট থেকে একটি বিদেশি পিস্তল, 8 রাউন্ড ম্যাগাজিন ভর্তি 8 রাউন্ড গুলি, আব্দুর রাজ্জাক শানুর নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং 8 রাউন্ড গুলি সহ ম্যাগাজিন এবং মামুনের নিকট থেকে একটি বিদেশি পিস্তল এবং 40 রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়। অর্থাৎ আমরা তিনজন ব্যক্তিকে 3টি বিদেশি পিস্তল এবং 60 রাউন্ড গুলি সহ গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। একই সাথে তাদের এই আস্তানা থেকে আমরা 800 পিস ইয়াবা এবং প্রায় 8.5 কেজি গাঁজা উদ্ধার করতে সক্ষম হয়েছি। গাঁজাগুলো ছিল আপনার 54টা পুটলা আকারে, অর্থাৎ যেহেতু এরা বড় পরিসরে খুচরা যারা বিক্রেতা আছে তাদের নিকট বিক্রি করে, একটি পলিথিনে একটি পুটলাই 50টি করে পুড়িয়া, যেটা বলে তাদের ভাষায় পুড়িয়া, আমরা 2700 পুড়িয়া যার ওজন 8.5 কেজি প্রায় আমরা উদ্ধার করতে সক্ষম হয়েছি। আমাদের কাছে আরো তথ্য ছিল যে এই অস্ত্রগুলো শুধুমাত্র তাদের ব্যক্তি নিরাপত্তা এবং তাদের এই মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য, অর্থাৎ এই ধরনের ব্যবসায় আপনারা জানেন যে প্রতিপক্ষ থাকে, সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। প্রাথমিকভাবে তারা এই অস্ত্রের কথা আমাদের কাছে স্বীকার করেছে। তারা আমাদের কাছে গ্রেপ্তার আছে। আমরা তাদেরকে বিস্তারিত তাদেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ করব। আজকে প্রেরণ করে তাদেরকে রিমান্ডে নিয়ে এসে বিস্তারিত জানার চেষ্টা করব এই অস্ত্রের উৎস কোথায় এবং এই অস্ত্রগুলো কোন কোন কাজে ব্যবহৃত হয়। প্রাথমিকভাবে তারা স্বীকার করেছে এগুলো তাদের মাদকের যে সাম্রাজ্য, সেই সাম্রাজ্য টিকে রাখতে তারা এই মাদক অস্ত্রগুলো ব্যবহার করে থাকে। আপনারা জানেন যে এই ধরনের অবৈধ অস্ত্র শুধুমাত্র এই একটি ক্ষেত্রেই নয়, বিভিন্ন ক্ষেত্রে ব্যবহার হয়ে থাকে। যেমন পলিটিক্যাল ক্লিং এর ক্ষেত্রে ব্যবহার করে থাকে। এই অস্ত্রগুলো কখনো কখনো আবার ভাড়া দিয়ে থাকে। তো এই অস্ত্রগুলো কোন কোন কাজে আর ব্যবহৃত হয় আপনারা জানেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন আছে, সেই মানে রাজনৈতিক কোনো স্থিতিশীলতার ক্ষেত্রে এই অস্ত্রগুলো ব্যবহার হয়ে থাকে কিনা এবং এই উক্ত এলাকায় আর কোন কোন মাদকের সাম্রাজ্য আছে বা মাদক ব্যবসায়ী আছে আর কারো কারো কাছে অস্ত্রগুলো আছে, আমরা তাদেরকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদে বিস্তারিত তথ্য উদ্ঘাটনের জন্য আমরা চেষ্টা করব।